বাঁকড়াই রাস্তার পচা জল জমে দীর্ঘদিনের দুর্ভোগ, আগুন জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীর। ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের রসিকল ২৮ কামরা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় পচা জল জমে থাকায় চরম দুর্ভোগে বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ৩ বছর ধরে বছরের অধিকাংশ সময়ই যাতায়াতের রাস্তায় জল থই থই করে থাকে। দুর্গন্ধময় জমা জলের ওপর দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী মানুষদেরকে চলাচল করতে বাধ্য হতে হয়। এলাকাবাসীর দাবি, জমা জল নিষ্কাশনের বিষয়ে পঞ্চায়েত সম্পূর্ণ উদাসীন। বারবার আবেদন নিবেদন করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাদের আরও অভিযোগ, পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়কের বোঝাপড়ার জটিলতায় সাধারণ মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে অবরোধ ও বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী নিকাশি ব্যবস্থার ব্যবস্থা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ। অন্যদিকে এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ ফোনে জানান, কেউ বা কারা নর্দমায় বস্তা ফেলে দেওয়ায় জল উপচে রাস্তায় উঠছে। রমজান মাসে যাতে মানুষের অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। আজকে আমাদের রাস্তাটা বন্ধ করার একটা কারণ হচ্ছে, এই গলিটা আমাদের দীর্ঘ আজকে 4 বছর ধরে গলিটা পড়ে আছে, ঠিক আছে। এই গলির আমরা পঞ্চায়েতে অনেক বলেছি, এখানে যে ক্যান্ডিডেট আছে তাকেও আমরা বলেছি। এখানে ক্যান্ডিডেটে বলার পর, পঞ্চায়েতে বলার পর রাস্তাটা কোনো মতে হচ্ছে না। আজ হবে, কাল হবে, এই মাস হবে, তো অন্য মাস হবে, এরকম বলে যাচ্ছে। আমরা এগেও বলেছি কি আমাদের সামনে রমজান মাস আসছে, রমজান মাসের মধ্যে আমাদের এই গলিটা করতেই হবে। এই গলিটা আমরা ক্যান্ডিডেটকে বলেছি, আমাদের যে ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটের নাম হচ্ছে আমাদের কি বেগম, স্বপ্না বেগম ক্যান্ডিডেট হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের বাংলা সর্দারপাড়ায় কী নাম হচ্ছে, হ্যাঁ, 2 ক্যান্ডিডেট, এখানে এটা জোড়া ক্যান্ডিডেট। তো আমরা 2টো ক্যান্ডিডেটে জেনেছি, জানানোর পর আমরা পঞ্চায়েতের লোককে জেনেছি, জাকিরকে জেনে জিনিসটা আমি নিজে। আমি পঞ্চায়েতের যে চেয়ারম্যান জাকির তাকে জেনেছি, আর পঞ্চায়েতের যে একটা কবিরুল পেয়াদা তাকেও জেনেছি। আমরা বারবার বলছি, দাদা আমাদের রাস্তাটা একটুখানি গলি, এই গলি আর একটা পাশে গলি, 2টো গলি অবস্থা খুবই খারাপ। মানে এরম খারাপ আছে কি রমজান মাসে লোক কী করে ঘর থেকে বেরোবে সেটা আমরা খুব চিন্তার মধ্যে আছি এখন। এমএলএ এর আগে এখানে এসেছিলো, এমএলএকে আমাদের বলতে গিয়ে আমাদের এমএলএ কথা শুনিনি, এমএলএ ভড়ক করে বেরিয়ে যায় এখান থেকে। আমরা চাই কি এমএলএ সাহেবের নেতৃত্বে রাস্তাটা যাতে খুব চালু শিগগিরই হয়ে যায়, এটাই আমাদের চাই। আমার নাম এমডি মনু, বাঁকড়া 28 কামরা। দেখুন, প্রথম কথা হচ্ছে ওনারা অভিযোগ করেছেন যে পঞ্চায়েতের কোনো উন্নয়ন 28 কামরায় নাই। তাহলে ইতিমধ্যে পদশ্রীর কাজ হচ্ছে 52 লাখ টাকা, ওটা কি উন্নয়নের বাইরে? আর ওনারা যে অভিযোগ করছেন, ওনাদেরকে প্রথম জিজ্ঞাসা করুন 2025 যে বার্ষিক গ্রাম সভা, তার আগে কিন্তু একটা সংসদ সভা হয়। সেই সংসদ সভা থেকে আমি 5 বছরে কি উন্নয়ন করব, সেখানে সাধারণ ভোটার পাড়ায় বৈঠক করা হয়, যেটা সংসদ সভা বলা হয়। সেখান থেকে উঠে আসেন, যারা বলছেন ওখানে কাজ হয়নি তাদেরকে জিজ্ঞাসা করুন, ওখানে পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করুন যে আপনি সংসদ সভা করতে পেরেছেন? যদি করতে পারেন খাতাটা কি পৌঁছেছে পঞ্চায়েত অবধি? যদি না পৌঁছায় তাহলে কিন্তু 5 বছরের অ্যাকশন প্ল্যানে ওই পার্টির কোনো কাজ রইল না। তো আপনারা কি করেছেন? ওনারা বলছে যে আমরা পঞ্চায়েতে লিখিত জমা দিয়েছি। কি লিখিত জমা দিয়েছি? ওনারা বলছে যে লিখিত জমা দিয়েছি, কিন্তু লিখিত জমা আপনি মনে করুন 100 মিটার রাস্তা লিখিত জমা দিয়েছেন, এটা করতে হবে, কিন্তু সেটা অ্যাকশন প্ল্যানে থাকতে হবে। না হলে পঞ্চায়েত প্রধান কেন, পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত করতে পারবেন না। এর সিস্টেম রয়েছে, অ্যাকশন প্ল্যানে কাজ থাকতে হবে। যদি আপনি অ্যাকশন প্ল্যান দেখতে চান, আমি এখনই দেখাতে পারি অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানে 28 কামরার 5 বছরে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। ওই ওল্ড ফান্ড যদি স্ট্রং হয়, ওল্ড ফান্ড থেকে কিছু কাজ করা যেতে পারে, কিন্তু আইএসজিপির কোনো কাজ করা যাবে না ওখানে। কেন? ওটা অ্যাকশন প্ল্যানে আর উঠবেন না।